আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এসেছি ধান খেতে। বিশেষ করে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর ধান খেত এবং আশপাশে প্রচুর ধান খেতে আসছে। বিশেষ করে এই বর্ষার এই সময়টাতে কিন্তু আমাদের মূল যে ধানের আবাদ, অগ্রহায়ণ মাসে যে ধানটি নবান্ন হিসেবে আমরা উদযাপন করে থাকি, সেটাই কিন্তু আবাদ হয়ে থাকে। আবু বই নিড়াচ্ছে, বিশেষ করে নিড়ানি দিয়ে। এটাই প্রথম তার জমি ঘাস নিড়ানোর কার্যক্রম। তো চলুন আমরা ধানের যে কাস্টমাইজেশন এবং নিড়ানোর যে সৌন্দর্য, একই সাথে আকাশে মেঘের কম্বিনেশন সুন্দর করে ঘুরে দেখি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। তোমাদের এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পিছনেই মেশিনের সেট দেখতে পাচ্ছেন। এটা মূলত বর্ষার যে সিজন, সে সময় এক দুইটি সেচ দিলে মোটামুটি হয়ে যায়, সেমন একটা লাগে না। মানে আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে। মানে শরতের এই সময়টাতে এসে কিন্তু যে পানি যে নাব্যতা সেটা বজায় থাকে। অন্য বছর দেখা গেলো যে পানি একটু কম হয়েছে বা বৃষ্টি কম হয়েছে, সেক্ষেত্রে সেচের কার্যক্রমটা গ্রহণ করা লাগে। কিন্তু বর্ষার এই সময়টাতে মোটামুটি তেমন সেচ লাগে না, অন্য মৌসুমে যেরকম লাগে। বিশেষ করে ইরি ধান চাষের ক্ষেত্রে সেচের পরিমাণটা একটু বেশি লাগে, কিন্তু বালাম বা আমন যে ধানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পানি খুবই কম লেগে থাকে। তো গ্রামীণ সৌন্দর্যের পটভূমি এই ভিডিওগুলো আমাদের আপলোড হতে থাকবে, আপনারা দেখবেন। তো ছোট্ট আজকের এপিসোডটি শেষ করছি। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাতে বলবেন না। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।